সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম ইহুদিদের চরিত্র সম্পর্কে, ইহুদিদের নিয়ে কিছু কথা। তারই ধারাবাহিকতায় আজকেও হবে ইনশাল্লাহ। আশা করি আরো কিছুদিন আমরা সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিদের বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে রক্ষা করেছিলেন। কিন্তু এই ইহুদি গোষ্ঠী তাদের কূটবুদ্ধির কারণে সবসময় তারা বিশৃঙ্খল তৈরি করেছে, সমাজে অশান্তি তৈরি করে আসছে। ইহুদিরে মন্দ চরিত্র সমূহের মধ্যে কয়েকটি চরিত্র নিয়ে আমি আলোচনা করব। তার ভিতরে একটা হচ্ছে সত্য ও ইলম গোপন করা ছিল তাদের একটা চরিত্রের মধ্যে একটা অন্যতম চরিত্র। তারা সত্যকে গোপন করত এবং ইলমকে তারা গোপন করত। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন সূরাতুল আলে ইমরান ৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আহলাল কিতাব বিমা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুনাল হক ওয়া আনতুম তা'লামুন। বলা হচ্ছে যে হে আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করছো আর হককে কেন তোমরা গোপন করছো? আনতুম তা'লামুন, অথচ তোমরা সেটা জানতে। ইহুদিদের যে অভ্যাস, যাদের যে খাসলাত ছিল, সে ভিতরে একটা ছিল তারা সত্যকে গোপন করত। তারা জানতো যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, একথা তাদের জানা আছে, তাদের তাওরাত এটা লিপিবদ্ধ ছিল, কিন্তু তারা এটাকে গোপন করেছে। তার ভিতরে একটি হাদিস, দীর্ঘ একটি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে তাদের একজন পুরুষ ও একজন মহিলা ব্যভিচার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, প্রস্তর নিক্ষেপ সম্পর্কে তাওরাতের বিধান কি পেয়েছো? তারা বলল, আমরা এদেরকে অপমানিত করব এবং তাদেরকে বেত্রাঘাত করা হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা মিথ্যা বলছো, তাওরাতে প্রস্তর নিক্ষেপ হত্যার বিধান রয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কেন বললেন? কারণ তিনি ছিলেন ইহুদিদের একজন ধর্মের অনুসারী ছিলেন, যার কারণে তার বিষয়টা জানা ছিল। এই জন্য তিনি বলছেন যে তোমরা কি করছো? মিথ্যা করছো। তারা তাওরাত নিয়ে এসে বাহির করলে এবং প্রস্তর হত্যা করা সম্পর্কিত আয়াতের উপরে হাত চেপে রেখে তারপরে তারা অন্য সাইড পড়ে গেল, কিন্তু ওইটা পড়ল না। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার হাত সরাও। সে তার হাত সরালো, তখন দেখা গেল প্রস্তর নিক্ষেপ হত্যা করার আয়াত সেখানে রয়েছে। সুবহানাল্লাহ। অথচ কি করছে? গোপন করছে। তখন ইহুদিরা বলল, হে মুহাম্মদ, তিনি সত্যই বলেছেন, তাওরাতে প্রস্তর নিক্ষেপ হত্যা আয়াতই আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তর নিক্ষেপের মাধ্যমে ওই দুজনকে হত্যার নির্দেশ দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ওই পুরুষটিকে মেয়েটির দিকে ঝুঁকে পড়তে দেখেছি, সে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিল। ২ নম্বর হচ্ছে ইহুদিদের দুশ্চরিত্রের মধ্যে একটা ছিল, ইহুদিরা অন্যদের প্রতি হিংসা করত। এটা তাদের আর একটা বদ খাসলাত, আখলাকে জামিমা। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা ১০৯ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদা মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। আল্লাহ তাআলা বলেন, হিংসামূলক মনোভাব
তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরেও যারা কিতাবধারী তাদের মধ্যে অনেকেই আকাঙ্ক্ষা করে যে বিশ্বাসের পরে অর্থাৎ মুসলমান হওয়ার পরে ঈমান আনার পরে তারা যেন আবার তাদের অবিশ্বাস কাফের রূপে তাদের কাছে ফিরে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পৃথিবীতে ধর্মযুদ্ধ যেগুলো হচ্ছে সবই তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা ফিরে আসবে। ভারতবর্ষে যা হচ্ছে তাদের উদ্দেশ্য কি? তারা এখন ঘোষণা করছে যে তোমরা হয়তো হিন্দু হয়ে যাও, নচেত এই ভারত ছেড়ে দাও। এ হচ্ছে তাদের স্লোগান। মন্দির তারা মসজিদগুলো ভেঙে ফেলছে। 173টি মাদ্রাসা তারা তালা দিয়েছে। কেন করছে? এটাও তাদের হিংসার বহিঃপ্রকাশ। ঠিক মুশরিক যারা অর্থাৎ যারা ইহুদি তাদেরও একই কথা ছিল। তারা অপবাদ দেওয়া ছিল কটু, তারা অপবাদ দিত সবসময়। এটা দীর্ঘ একটি হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সালামের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় আগমনের খবর পৌঁছল। তখন তিনি তার নিকট আসলেন, অথবা তিনি বললেন, আমি আপনাকে এমন 3টি বিষয় জিজ্ঞেস করতে চাই যার উত্তর নবী ব্যতীত কেউ দিতে পারে না। 3টি প্রশ্ন আমি করব, যে প্রশ্নের উত্তর একজন নবী কেবলমাত্র দিতে পারেন। কারণ কি? কারণ এটা তিনি শিখেছেন যে তাওরাত থেকে। তাওরাতের ভিতরে বর্ণিত আছে যে আখির নবী, শেষ নবী যিনি আসবেন তার কিছু গুণ, তার কিছু বৈশিষ্ট্য থাকবে। তার ভিতরে একটা হচ্ছে এই 3টি প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন। সুবহানাল্লাহ। তাই তিনি বললেন যে 3টি প্রশ্নের উত্তর আমি জানতে চাই, আর এই প্রশ্নের উত্তর একমাত্র নবী ছাড়া কেউ দিতে পারে না। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামতের প্রথম নিদর্শন কি? কিয়ামত যে সংঘটিত হবে তার প্রথম আলামতটা কি হবে, নিদর্শনটা কি হবে? আর সর্বপ্রথম খাবার কি যা জান্নাতবাসীকে খাওয়ানো হবে? জান্নাতবাসীকে যে সর্বপ্রথম কি খাবারটা খাওয়ানো হবে? 3 নাম্বার প্রশ্ন করেছিলেন, আর কি কারণে সন্তান তার পিতার মতো হয়, আবার কি কারণে সন্তান তার মাতার মতন হয়, মায়েদের মতন হয়? এই 3টা প্রশ্নের উত্তর তিনি করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইমাত্র জিবরিল বললেন, এইমাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই বিষয়ে অবহিত করেছেন। রাবী বলেন, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে তো ফেরেশতাগণের মধ্যে ইহুদিদের শত্রু। অর্থাৎ ইহুদিরা ফেরেশতাদেরকে শত্রু মনে করত, বিশেষ করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রু মনে করত। কারণ তিনি আল্লাহ রাসূলের উপরে ওহী নিয়ে আসতেন। এই হিংসার কারণে তারা শত্রু মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের প্রথম নিদর্শন হলো আগুন, যা মানুষকে পূর্ব হতে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে একত্রিত করবে। কিয়ামতের আগে আগে এমন একটি আগুন এই পূর্ব দিক থেকে চলে আসবে যে আগুন দেখে মানুষ দৌড়িতে থাকবে পশ্চিম দিকে। কিয়ামতের মাঠের দিকে তারা সমবেত হওয়ার চেষ্টা করবে। এটা ছিল প্রথম নিদর্শন। আর প্রথম খাবার হিসেবে জান্নাতীদেরকে খাবার খাওয়ানো হবে, সেটা হচ্ছে মাছের কলিজার অতিরিক্ত একটা অংশ। আর সন্তান যখন কখন পিতার সাদৃশ্য হয়, যখন স্বামী স্ত্রী মেলামেশা করে, মেলামেশার কারণে যার বীর্যটা আগে বের হয়, যদি পিতারটা আগে বের হয় তাহলে সন্তান পিতার মতন হয়, আর যদি মায়েরটা আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতন হয়। এই 3টা প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিলেন। তখন তিনি সাক্ষী দিলেন যে আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে তিনি ঈমান আনলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর রাসূল,
ইহুদিরা ইহুদির অপবাদ ও তুচ্ছ ঘটনাকারী সম্প্রদায়, তারা আপনার কাছে আসবে, তাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমার চরিত্র সম্পর্কে, আমার আখলাক সম্পর্কে, কিন্তু আমি যে ইসলাম গ্রহণ করেছি এটা আপনি বলবেন না। যদি আপনি বলেন তাহলে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেবে, আর যদি না বলেন তাহলে সত্য কথাটা সে বলবে আমার সম্পর্কে। যখন ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিনি জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক ছিল? তারা বলল তিনি আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি এবং সবচেয়ে বিজ্ঞ ব্যক্তির পুত্র ছিলেন। তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির পুত্র। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে এতে তোমাদের অভিমত কি হবে? তারা বলল, এর থেকে আল্লাহ তাকে রক্ষা করুক। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাদের সামনে আসলেন এবং তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তখন তারা বলতে লাগলো, সে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক এবং সবচেয়ে খারাপ লোকের সন্তান। তার মানে ইসলাম গ্রহণ করার কারণে কি হয়ে গেছে? সে খারাপ হয়ে গেছে। আর ইসলাম যতদিন সে টের পায় না যে ইসলাম গ্রহণ করছে, ততক্ষণ কে ছিল? সবচেয়ে ভালো মানুষ ছিল। শুধু সে ভালো না, তার পিতাও ভালো মানুষ ছিল। তারা গীবত এবং ঘটনা করতে করতে চলে গেল। তাহলে এর দিয়ে প্রমাণিত হয় তারা কি হিংসা পরিপূর্ণ একজন হিংসুক মানুষ তারা। 3 নম্বরে বলা আছে ইহুদি কর্তৃক আল্লাহর উপর চরম মিথ্যাচার। তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে। সূরাতুল বাকারা, সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ তাআলা বলে, আর ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহ তাআলার পুত্র, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আর খ্রিস্টানরা বলে মসিহ হচ্ছে আল্লাহ তাআলার পুত্র, অর্থাৎ ঈসা। খ্রিস্টানরা 3 বাদে বিশ্বাসী। 3 বাদ হচ্ছে তৃতীয়বাদ বলা হয়। 1 নম্বর হচ্ছে তারা মনে করে আল্লাহ আছেন, কিন্তু আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম, বলে নাউযুবিল্লাহ। আর মারিয়ামের সন্তান ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ছিল তাদের কথা। আর ইহুদিরা মনে করে, তারা বিশ্বাস করে যে উযাইর হচ্ছেন আল্লাহ তাআলার পুত্র, যিনি একজন নবী ছিলেন, অথচ তারা বলে এরা হচ্ছেন আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে চরম একটা মিথ্যা কথা, চরম একটা অসত্য কথা, একটা অপবাদ তারা আল্লাহ তাআলার উপরে দেন। আল্লাহ তাআলা বলেন, যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম, এটা হচ্ছে তাদের মুখের কথা, এটার বাস্তবতা কিছুই নেই। তারা তো তাদের মতোই কথা বলছে, যারা তাদের পূর্বে অবিশ্বাস করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা উল্টো দিক দিয়ে চলে যাচ্ছে। সমাত হাজিরিন, এটার দ্বারা বোঝা যায় তারা কি করছেন? আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দিয়েছেন। সূরাতুল মায়েদা 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি কথা বলছেন? ওয়াকালাতিল ইয়াহুদা ইয়াদুল্লাহ মাগলুলাতুন কুল্লাত আইদিহিম। তারা এখানে বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়ে তাদের সম্পদ থেকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। ধ্বংস করার কারণে তারা আল্লাহর উপর অভিযোগ দিতে, আল্লাহ তাআলার হাতে কি তালা লাগানো, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দেন না, এই কথা তারা বলে। আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিরা বলে আল্লাহর হাত সংকুচিত, তালাবদ্ধ,
তাদের হাত সংকুচিত হোক এবং তারা যা বলে তার জন্য তারা অভিশপ্ত হোক। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন যে আল্লাহ তাআলার হাত কিনা তালাবদ্ধ না, বরঞ্চ তাদের হাত কি সংকুচিত তালাবদ্ধ, বরং আল্লাহর উভয় হাতই হস্তই মুক্ত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন। এবং তোমার প্রতিপালকের নিকট যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তার অনেকের ধর্মদ্রোহিত অবিশ্বাস বৃদ্ধি করবে। এই কোরআনের আয়াত, কোরআন নাজিল হওয়ার কারণে অসংখ্য মানুষ ঈমান এনেছে, ঈমানের স্বাদ গ্রহণ করেছে। আবার কিছু কিছু মানুষ এই কোরআনের কারণে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। যারা দুনিয়ার স্বার্থ নিয়ে দিন পালন করত, ধর্ম পালন করত, তারা কি তেলে বাজুতে জ্বলে উঠেছে যে আজকে যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে কি হবে, আমি আমার মাকসাদ থেকে, আমার উদ্দেশ্য থেকে দূরে সরে যাব। আমি যে খামখেয়ালি পানা, আমি যে ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করতে পারছি, সেটা আমি করতে পারবো না। ইসলাম একটা বাইন্ডিং দিয়ে দিয়েছে, এই বাইন্ডিং তারা মানতে রাজি ছিল না। এরপরে আল্লাহর কালামকে তারা বিকৃতি সাধন করত। আল্লাহ তাআলা যে তাওরাত তাদেরকে দিয়েছিল, এই তাওরাতকে তারা একেবারে টোটালি পরিবর্তন করে দিয়েছে। তাদের ইচ্ছা মতন তাওরাতকে তারা সাজিয়েছে, যে যেরকমের পেরেছে সে সেরকমের সাজিয়েছে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন সূরাতুল মায়েদার 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইউহাররিফুনাল কালিমা আনিল মাওয়াদিহি, বলছে তারা বাক্যগুলি তারা পরিবর্তন এবং সাধন করেছে তাদের ইচ্ছা মতন করে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন وَإِنَّا مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ يَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তাদের মধ্যে একদল লোক এমনও আছে যারা এরূপ ভাবে জিহ্বা নাড়িয়ে, দেখবেন আপনারা যখন ওই তাওরাত যখন তারা পড়ে তখন নড়ে, কিন্তু তারা দেখছেন তাদের ওগুলো পড়া দেখবেন ইহুদিরা যখন তাওরাত পড়ে, তাদের যে তাওরাত তারা যেটা পড়ে ওইটা পড়ার সময় নড়ে, এরকম নড়ে। বিশেষ করে ওই যখন ফিলিস্তিনের আল-আকসার আশপাশে যখন তারা এগুলো পড়ে নড়ে, প্রচুর নড়ে, নড়ে নড়ে পড়ে। আল্লাহ তাআলা কথার উল্লেখ করেছেন যে দেখবে যে তারা জিহ্বা ঝাঁকিয়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে করো তা আল্লাহর কিতাব, কিন্তু তা কিতাবের অংশ নয়। আর তারা বলে তা আল্লাহর নিকট থেকে এসেছে, কিন্তু তা আল্লাহর নিকট থেকে সমগত নয়, বরং তারা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা কথা বলছে। তাদের কিতাবটা, আল্লাহ তাআলা যে কিতাব তাওরাত দান করেছিলেন, এই তাওরাতকে তারা বিকৃত করে দিয়েছে। তাদের ভিতরে একজন পণ্ডিত ছিল, যে পণ্ডিত দেখলো যে তাওরাত যখন পড়ছে তখন তাওরাতের এক পৃষ্ঠার ভিতরে প্রায় 300 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে। কতবার? 300 বার। আমাদের যে কোরআন, এই কোরআনে আল্লাহ রাসূলের নাম কয়বার আছে? মাত্র 4 বার। কয়বার? 4 বার আছে। আর তাদের তাওরাতের এক পৃষ্ঠার ভিতরে প্রায় 300 বার নাম ছিল। ওইটা দেখার পরে ওই পণ্ডিত কি করেছে, শয়তানি করে করে ওই নামগুলো সব মুছেছে। মোছার কারণে আল্লাহ তাআলা পরবর্তী রাত্রে তাকে প্যারালাইজড করে দিয়েছিল। এরপরে সে আবার তওবা করার পরে আল্লাহ তাআলা আবার তাকে সুস্থ করে দিয়েছিল। তো এই যে তারা বিকৃতি করে, কেন করে? তাদের হিংসার বশবর্তী হয়ে তারা এই কাজগুলো করে। এরপরে তাদের আরো খাসলাত হচ্ছে, তারা কৌশলে হারামকে হালাল বানায়। কি করে? হারামকে হালাল বানায়। যেমন আমরা ঘটনা, একটা বিখ্যাত ঘটনা আমরা সবাই জানি যে হযরত দাউদ আলাইহিস সালাম যখন তাওরাত কি করতেন, জাবুর তেলাওয়াত করতেন, তখন মাছ কি করত, নদীর চরে চলে আসতো তাওরাত জাবুর শোনার জন্য। কিন্তু তারা শয়তানি করলো, আল্লাহ তাআলা বললেন যে তোমরা শনিবারে কি করবে না, মাছ ধরবে না, মাছ মারবে না শনিবারে। তারা কৌশল অবলম্বন করলো। তারা কি করলো, শনিবারে যখন মাছ আসতো তখন তারা
বাদ দিয়ে দিত, যাতে যাইতে না পারে। এরপরে তারা রবিবারে ওটাকে ধরত। এটা কি শয়তানি বুদ্ধি, কৌশল, অপকৌশল তারা অবলম্বন করে তারা মাছ ধরত। এই একটা তাদের খাসলাত ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত আছে যে কাতালাল্লাহু ইয়াহুদা ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা লাম্মা হাররামা আলাইহিম শুহুমাহা আজমালুহু সুম্মা বাউহু ফাআকালু সামানাহু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা এর আগে বলছেন, ধ্বংসের কথা বলেছেন, অভিশাপ দিয়েছেন যে ধ্বংস হোক ইহুদি জাতি। কারণ আল্লাহ তাআলা যখন তাদের জন্য চর্বিকে হারাম করেছিল, কি চর্বি, চর্বি, এই চর্বিকে আল্লাহ তাআলা হারাম করেছিল ইহুদিদের জন্য। যখন হারাম করছে তখন তারা শয়তানি করে ওই চর্বি কি করতো না, নিজেরা খেত না, ওরা কি করতো চর্বি গলাইতো, গলাইয়ে তারপরে তেল বানাইতো, তেল বানায় তারপরে তারা বিক্রি করতো, বিক্রি করে সেই টাকা তারা খাইত। এটা কি কৌশল, শয়তানি বুদ্ধি। সোজা খায় নাকি ঘুরে। এই জন্য তাদের পূর্ববর্তী আল্লাহ তাআলা এটাকে কি করেছেন, ঘৃণা করেছেন। এরপরে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা করত। সালাম দেওয়া ইসলামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের বিধান যখন তার উপরে নাজিল হলো তখন তিনি সালাম দিতেন, কিন্তু ইহুদিরা এসে বলতো আসসালামু আলাইকুম। কি বলতো? আসসালামু আলাইকুম। মানে সালামটা কি ঠিক মতো বলতো না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন যে তাকে সালাম দেন, আসসালামু। আসসালাম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। আসসালামু অর্থ হলো শান্তি, আর আসসালামু অর্থ হচ্ছে মৃত্যু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন এরকম সালাম দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গিয়ে তাকে বেশি বেশি কথা বললেন। আল্লাহ রাসূল বলেছে, আপনি দেখেন না, এগুলো শোনেন না, আপনারা এগুলো বলে থাক, বলতে দাও। এই জন্য তারা কি বলতো, আল্লাহ রাসূলের মৃত্যু কামনা করতো। এজন্য তারা এসে বারবার এই ধরনের বক্তব্য তারা দিত। এরপরে সেখানকার লোকজনের তারা কি করত, রাইনা বলে ডাকত। রাইনা শব্দ অর্থ হচ্ছে রাখাল। আল্লাহ রাসূলকে হায় প্রতিপন্ন করার জন্য তারা মাঝে মাঝে রাইনা ব্যবহার করত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে রাইনা, রাইনা শব্দের একটা অর্থ হচ্ছে এদিকে তাকাও, কিন্তু তারা এই অর্থে নিত না। একটা শব্দের একাধিক অর্থ থাকে, তারা এই অর্থ নিত না, তারা অর্থ রাখার অর্থে নিত। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদের নিষেধ করে দিলেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। তোমরা রাইনা বলবা না, তোমরা উনজুরনা বলবা। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে এরকমের বলবা, আমার দিকে তাকাও। তোমরা কি করবে না, রাইনা বলবে না। তাহলে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, এটা তাদের খাসলাত ছিল। এরপরে ইহুদিদের থেকেই হচ্ছে সুদের জন্ম হয়েছে। সুদের যে লেনদেন, এটা কি হয়েছে, ইহুদিদের থেকেই শুরু হয়েছে। সূরাতুল আন-নিসা 4 নম্বর সূরা 161 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আখিযুহুমুর রিবা ওয়া কাদ নুহু আনহু ওয়া আকলিমুহুম ওয়া আমওয়ালান নাস বিল বাতিল আ'তাদনা লিল কাফিরিন মিনহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেছেন যে এবং তাদের সুদ গ্রহণের জন্য যদিও তা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, এবং অন্যায়ভাবে লোকদের সম্পদ গ্রাস করার জন্য আর তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের জন্য আমি মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা সুদকে সর্বাবস্থায় কি করেছেন, হারাম করেছেন। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মে কি সুদ হারাম। কোনো ধর্মে কি সুদকে বলতে বলা হয় না। ইহুদিদের ক্ষেত্রে একই ছিল, কিন্তু তাদের কি শুরুটা তাদের দিয়ে হয়েছে। তাহলে তারা কি সুদের আবিষ্কারক। এরপর হচ্ছে ইহুদি ও খ্রিস্টানের দাবি আল্লাহর সন্তান ও প্রিয়জন আছে, এটা তারা বিশ্বাস করে। ওই যে আগেই বলেছিলাম তার একটা অংশ, যে তারা মনে করে ওয়াকালাতিল ইয়াহুদান ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি, তারা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। তার বিশ্বাস আমরা হচ্ছে আল্লাহর সন্তান।
ইহুদি বা নাসারারা। তাহলে এটা কি আল্লাহ তাআলা কি কোন সন্তান আছে? হ্যাঁ, আগে ছিল, ভবিষ্যতে হবে? হবে না, ছিল না, আর এখনো নাই। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আগেও আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, আর কোনোদিন করবে না। আল্লাহ হচ্ছে ওয়াহিদ, একক। একজন আর এককের কথা পার্থক্য, একক মানে এক, তার আগে পরে সামনে পিছনে কোনো কিছু ছিল না, আর কোনোদিন হবেও না। সবাই হাজির, এটা ছিল তাদের আর একটা ষড়যন্ত্র এবং তাদের দুশ্চরিত্র। আল্লাহ তাআলা আরো ঘোষণা করে যে তাদের আর একটাই ছিল যে তাদের জ্ঞান কোনো কাজে আসেনি। তাদেরকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছিলেন, কিন্তু তাওরাত অনুযায়ী তারা না চলার কারণে তারা যে জ্ঞান অর্জন করেছিল এটা তাদের কোনো কাজে আসে নাই। যেমন স্বয়ং মুসা আলাইহিস সালামের যে ভাই ছিল, চাচাতো ভাই কারুন, এই কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ থেকে তুমি যাকাত দাও, তখন কারুন, সে একজন তাওরাতের পণ্ডিত ছিল, তাওরাতের জ্ঞান ছিল, ফুল তার জ্ঞান ছিল। সেই হিসাব কিছু দেখলো যে আমি যদি সে সম্পদ আমি উপার্জন করেছি, এই সম্পদের যদি আমি যাকাত দেই তাহলে আমার অনেক টাকা চলে যাবে। তাই এখন সে ষড়যন্ত্র করতে শুরু করলো। সে তো টাকা তো দিলই না, বরং বলতে লাগলো সব জায়গায় যে মুসা আমার সম্পদ দেখে তার উপরে লোভ লেগেছে, তাই সে কি করছে, এই লোভে পরে আমার সম্পদ কিভাবে নেওয়া যায় তাই নতুন করে একটা শরিয়াত সে আবিষ্কার করছে, যেটা আল্লাহ তাআলা বলেন না, এটা তার কথা বলে নাউযুবিল্লাহ। এই ছিল তাদের অবস্থা। এরপরে শুধু সেখানেই ক্ষান্ত হয় নাই, বরঞ্চ সে যখন দলিল প্রমাণ নিয়ে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো, তখন ওই কারণ কি করলো, এক মহিলাকে আবিষ্কার করলো। আবিষ্কার করে সেই মহিলাকে কিছু টাকা দিল, আর তাকে বলতে বললো যে তুমি বলবা লোক সম্মুখে যে মুসা আমার সাথে জিনা করেছে। এ সমাজে হয় না, টাকা দিয়ে করে না, বলছেন যে টাকা দিয়ে বলছে যে বলবা যে সে আমার সাথে জিনা করেছে, সব রেডি টেডি করে নিয়ে আসছে। কিন্তু আল্লাহর ওস্তাদের কখন শেষ রাত্রে আল্লাহ তাআলা ওই সব জনগণ যখন একত্রিত হয়ে গেল, সেখানে বাস্তব কথা বলেছেন যে এই কারণ আমাকে টাকা দিয়েছিল যাতে করে আমি বলি যে মুসা আমার সাথে জিনা করেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার উপরে গজব নাযিল করবেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই কারণকে তুমি ধ্বংস করে দাও। শুধু এটা যখন ওরে যখন দাবাই দিচ্ছিল, তখন কারণ বলতেছিল যে এই মুসা আমার সম্পত্তি খাবে বলে আমাকে কি মাটিতে ডোবানোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আমার সম্পত্তিও খাবে। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার বলেন, আল্লাহ শুধু কারণকে না, কারণের যে সম্পদ আছে সম্পদ সহ তুমি তাকে দাবিয়ে দাও। এই সম্পদ সহ কিয়ামত পর্যন্ত কারণ ডাকতে থাকে, একদিনে শেষ না। এটা কি চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এটা ছিল তাদের একটা খারাপ অভ্যাস। এটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল জুমার 5 নম্বর আয়াতে বলছেন যে মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা থুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন যে ইহুদিদের তাওরাত যাদের উপরে নাজিল হয়েছে, এই ইহুদিদের দৃষ্টান্ত হচ্ছে এরকমের গাধার মতো। কিসের মতো? গাধার পিঠে যদি আপনি 100 কেজি সোনা উঠাই দেন, আবার ওইটা নামানোর পরে যে 100 কেজি যদি মল উঠাই দেন, ওর কি কোনো পার্থক্য আছে ওর কাছে? হ্যাঁ, ও সোনার মূল্য বোঝে? হ্যাঁ, ও কি ওই মলের মূল্য বোঝে? ওর কাছে একটা বোঝা। ঠিক তাওরাতের অনুসারী যারা ছিল, যারা কোরআন কিতাবকে বিকৃত করেছে, তারা কি এদেরকে আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন। তারা হচ্ছে সেই গাধার মতন, যে গাধার পিঠের পরে যদি ভালো জিনিসও দেওয়া হয় তারপরও কি গাধার কাছে বোঝা, আর যদি ভালো খারাপ জিনিস দেওয়া হয় সেটাও তার কাছে বোঝা। সম্মানিত হাজিরিন, এই ছিল তাদের চরিত্র। এরপরে ইহুদিদের অন্তর হচ্ছে অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা সূরাতুল
বাকারার ৭৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন যে তাদের অপকর্মের কারণে তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা কঠিন করে দিয়েছেন। কেমন কঠিন? বলছে পাথর, বলছে পাথর না, পাথরের চাইতেও কঠিন করে দিয়েছে। তাদের অন্তরের ভিতরে কোনো মায়া, মহাব্বত, ভালোবাসা নাই, যার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলো যেগুলো কথা বলতে পারে না, কেবল ভূমিষ্ঠ হয়েছে, তাদেরকে পর্যন্ত তারা হত্যা করছে। অথচ যুদ্ধের নীতি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে বের হইতেন তখন বলতেন যে ১ নম্বরে তোমরা কোনো নিষ্পাপ ছোট বাচ্চা, নাবালক বাচ্চার গায়ে আক্রমণ করবা না। ২ নম্বর হচ্ছে নারীদের উপরে তোমরা আক্রমণ করবা না। ৩ নম্বর হচ্ছে বৃদ্ধ যারা অসহায় তাদের উপরে তোমরা আক্রমণ করবা না। ৪ নম্বর হচ্ছে যারা হচ্ছে যে গাছ আছে, গাছ, ফলদার গাছ, ছায়াদার গাছ, এই সমস্ত গাছের উপরে আক্রমণ করবা না। ইসলাম যুদ্ধের সমর্থন করে, যুদ্ধে ইসলামে যায় ফরজ কাজ, কিন্তু সেখানেও ইসলাম কি দিয়েছেন? একটা নির্দেশনা দিয়েছেন, যাতে করে অসহায় বা নিষ্পাপ মানুষ যাতে করে ক্ষতিগ্রস্ত না। অথচ যুদ্ধের নীতি ভঙ্গ করে তারা কি করছে? এই যুদ্ধ পরিচালনা করছে। এখন তো আমাদের পার্শ্ববর্তী ভারতও কি একই সুর দিচ্ছে, একইভাবে তারা অত্যাচার, জুলুম, নির্যাতন করে যাচ্ছে। সমাজে হাজিরিন, আমাদের কি সতর্ক হতে হবে, আমাদেরকে অবশ্যই অ্যালার্ট হতে হবে, আমাদের মুজাহিদ হিসেবে নিজেদেরকে পরিগণিত করতে হবে। ইহুদিরা চায় দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে, এটা হচ্ছে ইহুদিদের একটা কামনা বাসনা। তারা দীর্ঘদিন দুনিয়ায় বেঁচে থাকতে চায়। আল্লাহ তাআলা ব্যাপারে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ৯৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু তাআলা আনিল ইয়াহুদি ওয়াল মুশরিকিন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন মিনাল্লাযিনা আশরাকু ওয়া ইয়াদুনা আহাদুহুম লাউ ইউআম্মারুন আলফা সানাতিন। আল্লাহ তাআলা বলেছেন ইহুদি এবং মুশরিকরা চায় যে তারা দুনিয়াতে ১০০০ বছর বেঁচে থাকবে। কয় বছর? ১০০০ বছর। তাদের কামনা বাসনা যে আমি যদি আরো বাঁচতাম, বলে ১০০০ বছর যদি হায়াত দেওয়া হয় তারপর তারা আরো চাইবে। কিন্তু এটা মুমিনের কামনা না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা দীর্ঘদিন বাঁচতে চাই, কিন্তু আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছেন। আমাদের তো জান্নাতে যাওয়া তো বেশি জরুরি নাকি? কোথায় যাওয়া বেশি জরুরি? আমার জান্নাত থাকা হয়ে আছে, আর আমি দুনিয়া থেকে কি করব? আমার তো জান্নাতে যাওয়া দরকার। এই জন্য জান্নাতের দিকে মুমিন কি দৌড়ায়, মৃত্যু কামনা করে। তুহফাতুল মুমিনুনাল মাউত। আল্লাহ রাসূল বলেছেন মুমিনের জন্য মৃত্যু হচ্ছে তোহফা, উপহার, শ্রেষ্ঠ উপহার। কেন দুনিয়ার এত ঝই ঝামেলা এটা ভালো লাগে না মুমিনের কাছে। মুমিন আল্লাহর দিদার নিবে, জান্নাতে যাবে, এটা হচ্ছে তার চূড়ান্ত সফলতা। সমাজে হাজিরিন, কিন্তু কাফের যারা, মুশরিক যারা, যারা মুনাফিক, তারা কি চায়? দুনিয়ায় বেঁচে থাকতে চায়। এই জন্য বাড়ির পরে বাড়ি করে, বৈধ টাকা কি অবৈধ টাকা এটা তারা যাচাই বাছাই করে না। শুধুমাত্র দুনিয়ায় বেঁচে থাকার জন্য সর্বোত্তম চেষ্টা যারা চালিয়ে যায়। এরপরে ইহুদি ও মুশরিক হচ্ছে মুসলমানদের চরম শত্রু, যে কথা গত জুমায় আমি বলেছিলাম। একেবারে চূড়ান্ত পর্যায়ে শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিকরা। ইহুদিরা মুসলমানদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না, কখনোই হবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তাদের ধর্ম গ্রহণ করব, ততদিন পর্যন্ত তারা কি হবে না? সন্তুষ্ট হবে। আমি যতই চেষ্টা করি, উপরে যতই দেখি যে তারা আমাদের উপরে সন্তুষ্ট, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে না, তোমাদের সাথে কখনোই তারা কি হবে না? সন্তুষ্ট হবে না। সূরাতুল বাকারা ১২০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কখনোই কি করবে না? ইহুদি এবং নাসারারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম অনুসরণ না করবে। আপনি উপরে উপরে যতই মনে করেন আমার উপরে খুব সন্তুষ্ট, আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের কাছে রেখে আমাদের উপকার করে, আসলে এটা হচ্ছে বাহ্যিক বিষয়। অন্তরে অন্তরে তাদের ঘৃণা, হিংসায় পরিপূর্ণ। তারা শুধু চায়
এই সুযোগ সুবিধা দিয়ে আপনাকে কাছে টানতে। আপনি যদি তাদের কাছে যান তাহলে তারা আপনাকে রিসিভ করবে, আর যদি তাদের ধর্ম গ্রহণ না করেন, তাদের আদর্শ গ্রহণ না করেন, তাহলে আপনাকে লাথি মেরে সরে দেবে। এটাই হচ্ছে বাস্তবতা। সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে ওই সমস্ত ইহুদি মুশরিকদের অনুকরণ করার কোনো সুযোগ নাই, যে মনে হয় আমাদেরকে ভালোবেসে মনে হয় কাছে টেনে নেবে। কখনোই নেবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা কি করবো, তাদের ধর্ম অনুসরণ না করবো। তারা সকল মুসলিমকে পথভ্রষ্ট করতে চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব ইহুদিরা, তোমরা যদি তাদের দল বিশেষের অনুগত্য করো, তাহলে তারা তোমাদেরকে ঈমানের বিশ্বাস আনার পরে তোমাদেরকে আবার কাফেরে পরিণত করবে। আজকে আমাদের সরাসরি আমরা কিন্তু কেউ মূর্তি পূজা করি না। আমাকে যদি বলা হয় যে 5 লাখ টাকা দেবো, যাও মূর্তি নিয়ে সেজদা দাও, করবো। কিন্তু তাদের অনেক আদর্শ আমরা মেনে নিই, যেটা মূর্তির কাছে মাথা নত করে নামান্ত। শুধুমাত্র শিরিক, শুধুমাত্র মূর্তি পূজা করলে হয় না। শিরিকের অনেকগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির সাথে যদি মিশে যায় তাহলে শিরক হয়ে যাবে। আপনাকে আমাকে সহজে, এই যে আলহামদুলিল্লাহ এবছর মোটামুটি বৈশাখটা একটু ভালো গেছে নাকি, আগের বিগত বছর তার চেয়ে ভালো গেছে। অথচ এই যে পয়লা বৈশাখ পালিত হতো প্রথমে আনন্দ যাত্রা হিসাবে, আনন্দ শোভাযাত্রা হিসেবে শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। চারুকলা বিভাগের লোকজন একটু আনন্দ করার জন্য এটা শুরু করেছিল, কিন্তু এখানে আস্তে 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 নাস্তিরা কি করেছে, এটাকে মঙ্গল শোভাযাত্রায় পরিণত করেছে। হাতি, ভাল্লুক, হুতুম পেঁচা, তারপরে ময়ূর, এগুলো তারা এখানে এনেছিল। কারণ কি? কারণ ছিল এটা শুধুমাত্র পয়লা বৈশাখ ছিল না, এটা হিন্দুদের একটা পূজাও ছিল বটে। সে পূজার সাথে আমাদেরকে একাকার করা হয়েছিল। আমাদেরকে সরাসরি তো মুশরিক বানাইতে পারে না, কিন্তু ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে যে সমর্থনের মাধ্যমে আমাদেরকে কৌশলে কি করা হয়েছিল, অমুসলিম বানানো হয়েছিল, আমাদেরকে মুশরিক বানানো হয়েছিল। এখনো এই বিষয় নিয়ে অনেকের কলিজা ফেটে যাচ্ছে যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছে। এই নিয়ে শুধু অনেক কষ্ট। সম্মানিত হাজিরিন, এই জন্য তারা চায় আমাদেরকে পথভ্রষ্ট করতে। এটা হচ্ছে তাদের মূল টার্গেট। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা বাকি আলোচনা করব, এবং এই আলোচনা চলমান থাকবে। আমাদের এই ইহুদি এবং ফিলিস্তিন সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। কারণ আমরা যে ভবিষ্যতে যে ফেস করতে যাচ্ছি সেটা হচ্ছে কিয়ামতের একেবারে সন্নিকটে। হয়তো আমরা না হয়, আমাদের সন্তান অথবা নাতিপুতি তারা কিয়ামতের পর্বে পৌঁছে যাবে। আমাদের সাথে যে গাজওয়ায়ে হিন্দ অনুষ্ঠিত হবে, এই গাজওয়ায়ে হিন্দের লক্ষণ আমরা অনেকেই দেখতে পাচ্ছি। অনেকটাই বহিঃপ্রকাশ হচ্ছে। তারা যে ওখান থেকে প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা যে হুমকি দামকি দিচ্ছে, এখান থেকে যদি আমরা একটু নাড়াচাড়া দিই তাহলে দেখা গেছে কি বেঁধে যাবে। অবশ্য যদি বিগত সরকার থাকতো তাহলে আরও একটু জ্ঞানজামটা ভালো করেই বাঁচবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটু যথাসময় এসে এই কথাগুলো শোনা দরকার। আমি একটা স্ট্যাটাসে লিখছি যে মসজিদ মাদ্রাসার চাইতে মুজাহিদ তৈরি করা বেশি জরুরি বর্তমানে। আজকে যদি মসজিদ এই যে ভাঙা হচ্ছে, যদি 10 জন মুজাহিদ দাঁড়ায় যাইতো তাহলে 100 কাফের তাদের সামনে কিছু করতে পারতো না। কিন্তু মুজাহিদ নাই। আমার মসজিদে অনেক মুসল্লি আমরা শুক্রবারে আসি, কিন্তু আমাদের ইমান পাকা নাই। মসজিদ পাকা, কিন্তু ইমান কি কাঁচা, একেবারে কাঁচা, ফুললি কাঁচা। যে ইমান দিয়ে জান্নাতে যাবো কিনা আল্লাহ ভালো জানে। কারণ যে ইমান দিয়ে আমি হারাম থেকে বাঁচতে পারছি না, যে ইমান দিয়ে আমি অন্যায় কাজ থেকে বাঁচতে পারছি না, তাই সেই ইমান দিয়ে আমি জান্নাতে যাবো, এর গ্যারান্টি কি আছে বলেন? ইমান তো পাওয়ারফুল হইতে হবে নাকি? ইমানের স্তর 3টা বলা হচ্ছে। সে 3টা স্তর বলা হচ্ছে। প্রথমটা বলা হচ্ছে মান রাআ মিনকুমুল মুনকারান ফায়ুগাইয়িরু বিয়াদিহি। প্রথম স্তর হচ্ছে হাত দিয়ে প্রতিহত করবে। অন্যায় দেখছো,
হাত দিয়ে শক্তি প্রয়োগ করে বাধা দিবা। আছে আমাদের শক্তি? কথা বলেন। 2 নম্বর হচ্ছে মুখ দিয়ে, জবান দিয়ে প্রতিহত করবে। করি আমরা? কথা বলে না, করি। 3 নম্বর বলা হচ্ছে মনে মনে অন্তরে অন্তরে পরিকল্পনা করা, যাতে করে এই কাজটা সরে যায়, দূর হয়ে যায়, সেটাও কি আমরা করি? তাহলে আমাকে ইমানটা কোন জায়গায় আছে? ইমানের 3টা স্তর আল্লাহ রাসূল বলছেন। এই 3টা স্তরে কোন জায়গায় আমরা আছি? এই 3টার এক জায়গায় আমরা নাই। তাহলে এই যে ইমান আমাকে অন্যায় কাজ হলে পরে অন্তরের ভিতরে কষ্ট পয়দা করতে পারে না, তাহলে সেই ইমান থেকে জান্নাতে যেতে পারবো আমরা? আশা করা যায়? ইমানটাকে তরুতাজা করেন এবং ইমানের বলে নিজেকে বলিয়ান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের